হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তাজিবস একাডেমিতে স্বাগত। সো আজকে আমরা এইচএসসি ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টার 7E এর সূত্রগুলো দেখব। আসলে এটাকে সূত্র বলে ভুল হবে, কারণ আমরা আমাদের আগের ভিডিওতে চ্যাপ্টার 7D থেকে শুরু করে F পর্যন্ত আমাদের যত প্রয়োজনীয় সূত্র ছিল সেগুলো আমরা সবগুলোই দেখে ফেলেছিলাম। সো আজকে মূলত আমরা চ্যাপ্টার 7E এর কিছু মান, অর্থাৎ যেরকম আমরা আমাদের sin 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, tan 45 ডিগ্রি, মানে আমরা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য রেশিওগুলোর মান কেমন হয় সেটা কিন্তু আমরা মুখস্থ রাখি বা আমরা আমাদের নলেজে রাখি। সো এরকমই চ্যাপ্টার 7E এর মধ্যে আমাদের 4টা মান আছে যেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ কি এটা আমাদের পরীক্ষার সময় অনেক হেল্প করবে এবং এখান থেকে সরাসরি কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। সো আজকে আমাদের প্রথম যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে সাইন 18 ডিগ্রি। এটাকে আমরা চাইলে কস 72 ডিগ্রিও লিখতে পারি। ঠিক আছে, সাইন 18 ডিগ্রি অথবা কস 72 ডিগ্রি ইকুয়ালস টু, এই যে আমি দেখাই, সাইন 18 ডিগ্রি অথবা কস 72 ডিগ্রি ইকুয়ালস টু 1/4 রুট ওভার 5 মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই ভ্যালুটা। আচ্ছা, এখন আমি বলি যে কেন আমরা এখানে সাইন 18 ডিগ্রি নিয়েছি এবং কস 72 ডিগ্রি নিয়েছি। এটার অনেক সোজা একটা এক্সাম্পল হচ্ছে, তোমরা যারা পুরোক্ষণে কনসেপ্ট পড়ছিলা তোমরা একটা জিনিস সবসময় দেখবা যে আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওর ক্ষেত্রে সাইন থিটা যা, এবার হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, দুইটার কিন্তু ভ্যালু পুরোপুরি সেম। কারণ কি, এরা হচ্ছে একে অপরের পূরক কোণ। ঠিক আছে, যদি দেখো আমরা যদি সাইন থিটার ভ্যালু 18 ধরি তাহলে আসতেছে সাইন থিটা, এবং আমরা বলছি কি সাইন থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা, মানে কি দুটার ভ্যালু পরস্পর সমান। তাহলে আমরা যদি থিটার ভ্যালুটাকে 18 ধরি তাহলে সাইন থিটা মানে হচ্ছে সাইন 18 সমান সমান হচ্ছে কস 90 মাইনাস 18, যেটা মানে হচ্ছে কস 72 ডিগ্রি। ঠিক আছে, তো ওইখান থেকে মানে পুরো কোনো কনসেপ্ট থেকে মূলত আসলে সাইন 18 ডিগ্রিকে আমরা চাইলে সাইন 72 মানে কস 72 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে সাইন 18 ডিগ্রি অথবা cos 72 ডিগ্রি equals to 1/4 into root over 5 minus 1। আচ্ছা, তারপর আরেকটা দেখবো আমরা, cos 36 ডিগ্রি অথবা, এই যে আমি দেখাই আবার, এই যে cos 36 ডিগ্রি অথবা sin 54 ডিগ্রি equals to 1/4 into root over 5 plus 1। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে যে আমাদের cos 36 এবং sin 54 এটা কিন্তু একে অপরের পূরক কোণ। ঠিক আছে, এটা দুইটার ভ্যালুই হচ্ছে আমাদের 1/4 ইন্টু রুট ওভার 5 প্লাস 1। আচ্ছা, তারপর দেখা যাক, চলো এই যে তারপর হচ্ছে আমাদের cos 18 ডিগ্রি, সেটাকে চাইলে আমরা sin 72 ডিগ্রিও লিখতে পারি। তো cos 18 ডিগ্রি অথবা sin 72 ডিগ্রি সমান সমান হচ্ছে 1/4 ইন্টু রুট ওভার 10 প্লাস 2 রুট 5, মানে রুট ওভার 10 প্লাস 2 রুট 5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে cos 18 ডিগ্রি অথবা sin 72 ডিগ্রি ইকুয়ালস টু 1/4 রুট ওভার 10 প্লাস 2 রুট 5। চলো তারপরে দেখা যাক, আর আমাদের লাস্ট একটা আছে আর কি, সেটা হচ্ছে আমাদের sin 36 ডিগ্রি অথবা cos 54 ডিগ্রি ইকুয়ালস টু 1/4 ইন্টু রুট ওভার 10 মাইনাস 2 রুট 5। আচ্ছা, এখন আমরা এখানে প্রথমেই বলেছি আমি যে এখানে আমরা যে অ্যাঙ্গেলগুলো নিচ্ছি, এখানে সাইনের ক্ষেত্রে 18 কিন্তু কজের ক্ষেত্রে 72, আবার এখানে কজের ক্ষেত্রে 36 কিন্তু সাইনের ক্ষেত্রে 54, এরপরে কজের ক্ষেত্রে হচ্ছে এখানে 18 আবার সাইনের ক্ষেত্রে 72, আবার এখানে সাইনের ক্ষেত্রে 36 কিন্তু কজের ক্ষেত্রে 54। সো এখানে যে আমরা যে এখানে 18, এরপর এখানে 72, এখানে 36, এখানে 54 লিখতেছি, সবগুলি মূলত আসলে পুরোক্ষণের কনসেপ্ট থেকে। আর পুরোক্ষণের কনসেপ্টটা পুরোপুরি কি, সাইন থিটা ইকুয়ালস টু
cos 90 মাইনাস থিটা অথবা cos থিটা ইকুয়ালস টু sin 90 মাইনাস থিটা। এই পুরো কোণের কনসেপ্ট থেকে মূলত আসছে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা চলো পুরোটা একবার রিভিউ দিয়ে দিই। sin 18 ডিগ্রি অথবা cos 72 ডিগ্রির মান হচ্ছে 1/4 ইন্টু রুট ওভার 5 মাইনাস 1। cos 36 ডিগ্রি অথবা sin 54 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1/4 ইন্টু রুট ওভার 5 প্লাস 1। আচ্ছা, এরপরে cos 18 ডিগ্রি অথবা sin 72 ডিগ্রির মান হচ্ছে 1/4 ইন্টু রুট ওভার 10 প্লাস 2 রুট 5। এরপর sin 36 ডিগ্রি অথবা cos 54 ডিগ্রির মান হচ্ছে 1/4 রুট ওভার 10 মাইনাস 2 রুট 5। আচ্ছা, একটা জিনিস বলি, আমি এখানে একটু একটা সিরিয়ালটাকে একটু মানে বোঝার সুবিধার্থে এরকম করে দিই, যাতে করে দেখো আমরা sin 18 এবং cos 18 এদের কিন্তু দুইটা ভ্যালু পুরোপুরি সেম, জাস্ট sin এর ক্ষেত্রে মাইনাস এবং cos এর ক্ষেত্রে প্লাস হয়। এবং এখানেও তুমি খেয়াল করবা, এখানে cos 18 এবং হচ্ছে sin 36 ডিগ্রি এদেরও কিন্তু ভ্যালুটা প্রায় সেম, জাস্ট cos এর ক্ষেত্রে প্লাস আর sin এর ক্ষেত্রে মাইনাস। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা যখনই ভ্যালুগুলোর দিকে তাকাও, যখনই আমাদের সাইনের ভ্যালু হবে তখন সেটা মাইনাস হবে, এবং যেখানে কজের ভ্যালু হবে সেটাই হচ্ছে আমাদের প্লাস হবে। আমি কিন্তু পুরো কোণের কথাগুলো বলতেছি না, আমি জাস্ট যে মেইন কোণগুলো আছে আমি সেগুলো কথা বলতেছি। পুরো কোণের ক্ষেত্রে একটু খেয়াল করে বসাতে হবে, ঠিক আছে? সো সকলকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকে আমরা মূলত চ্যাপ্টার 7 এর কিছু গুরুত্বপূর্ণ মান মুখস্থ করার প্রয়োজন ছিল। সো আজকে আমরা সেটাই দেখলাম। সেটা হচ্ছে sin 18 ডিগ্রি, cos 18 ডিগ্রি, sin 36 ডিগ্রি, cos 36 ডিগ্রি, এগুলো মান এবং এর সাথে এদের পুরো কোণের মানগুলো কেমন হয় সেটা আমরা আজকের ভিডিওতে দেখলাম। সো সকলকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং দেখা হবে তোমাদের সাথে আগামী চ্যাপ্টার 7 তে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ও হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।